Hello, folks. Welcome to my channel, Institution Bangla Medium. So, যেমনভাবে আমরা প্ল্যান করেছিলাম, ক্লাস 10 এর টেক্সট গুলোকে আগে কমপ্লিট করা হচ্ছে এবং ইন দ্যাট সিরিয়াল আজকে ক্লাস 10 এর লাস্ট টেক্সট পোয়েম দ্য স্নেল কভার করব আমরা। দ্য স্নেল রিটেন বাই উইলিয়াম কুপার। ওকে, তো স্নেলটা কি? স্নেল আমরা জানি শামুক। শামুক নিয়ে কবিতা। নাও শামুক নিয়ে কি কবিতা হতে পারে? নেচার নিয়ে তো অনেক টাইপের কবিতাই হয়। ইউনো ইংলিশ কবিতাগুলো শুরু হয়েছিল মানে কিছু অবশ্যই যে কোনো সাহিত্য শুরু হয় সেটা হলো প্রকৃতিকে দিয়ে। কিন্তু একটা সময় ইংরেজি সাহিত্য প্রকৃতি থেকে ডিভিয়েট করে গেছিল। মানে প্রাকৃতিক জিনিসপত্র, ফুল, ফল, নদ-নদী এগুলো নিয়ে মানুষ যে কবিতা লিখতো, এগুলো নিয়ে মানুষ যে সাহিত্য সৃষ্টি করতো, সেখান থেকে বেরিয়ে লেখকরা ইট-কাঠ পাথরের বিষয়বস্তুতে মনোনিবেশ করেছিলেন। তো যদিও কবি সাহিত্যিকদের সেই ভুলটা ভাঙতে খুব একটা সময় লাগেনি। তারপরে তারা আবার সেই প্রকৃতি নির্ভর লেখালেখির মধ্যে এসেছিলেন। অবশ্যই তারপরে বিভিন্ন ধারার লেখা থেকেই গেছে। তো এটা স্নেইলকে নিয়ে একটি লেখা কবিতা, যেখানে স্নেইলের পার্সোনাল লাইফ যদি এভাবে বলা যায়, তাহলে স্নেইলের পার্সোনাল লাইফের বিভিন্ন দিক নিয়ে আমরা এখানে দেখব। কবি লিখেছেন স্নেইল কিভাবে চলতে পছন্দ করে, স্নেইল কিভাবে থাকতে পছন্দ করে, ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র। তো প্রথমে একবার এটাকে আমরা থরো রিড করি, তারপর লাইন বাই লাইন কিভাবে কি বলছে সেটা বুঝতে চেষ্টা করব। So the snail, written by William Cooper. To grass or leaf or fruit or bud, the snail sticks close, nor fears to fall, as if he was grieved there, house and all together. Within that house secure he hides, when danger imminent betides of storm or other harm besides of weather. Give but his horns the slightest touch, his self-collecting powers is such, he shrinks into his house with much displeasure. Wherever he dwells alone, except himself, has chattels none, well satisfied to be his own whole treasure. তো এখানে স্নেইলকে নিয়ে বলছে, স্নেইল কেমন থাকে, কোথায় থাকে, তার সম্পত্তি কি কি আছে এবং সে ব্যক্তিগতভাবে কি রকম, মোটামুটি সেরকম একটা জিনিসই কবি বোঝাতে চেয়েছেন। So the first stanza says, to grass or leaf or fruit or bud, ঘাস হোক, পাতায় হোক, ফল হোক বা দেয়াল হোক, the snail sticks close. স্নেইল সেগুলোর কাছাকাছি থাকে, মানে বোঝাতে চেয়েছেন সেগুলো বেয়ে বেড়ায়, শামুক যেরকম দেয়াল বেয়ে ওঠে সেই রকম। nor fears to fall, সে পড়ে যাওয়ার ভয় থাকে না তার। as if he grew there, কেমন ভাবে ভয় থাকে না, যেন মনে হয় যে সে তো ওখানেই জন্মেছিল। অর্থাৎ স্নেইল এমন ভাবে দেয়াল হোক, ঘাস হোক, পাতা হোক এর উপর দিয়ে চলতে থাকে, এগুলোর গায়ে লেগে থাকে, যেন মনে হয় ওর পড়ে যাওয়ার তো কোনো ভয়ই নেই, যেন মনে হয় ও ওখানেই জন্মেছিল। হাউস and all together, কি মনে হয় যে ওই জায়গাগুলোই, ওই ঘাস পাতা, ওই দেয়ালই হয়তো ওই স্নেইলের বাড়ি ঘর এবং সবকিছু। within that secure within that house secure he hides, সেই বাড়ির মধ্যে সে নিরাপদে লুকিয়ে থাকে। when danger imminent betides of storm or other harm besides of weather, যখন কোন রকম বিপদ আসছে বলে সে বুঝতে পারে। betides মানে একটু পুরোনো টাইপের ইংলিশ, এগিয়ে আসা। কিসের কিসের বিপদ আসতে পারে? of storm, ঝড়ের বিপদ, or other harm besides of weather, বা অন্য যে কোনো ভয়ের ব্যাপার, অন্য কোনো ক্ষতির ব্যাপার আবহাওয়ার পাশাপাশি। অর্থাৎ আবহাওয়া খারাপ হওয়া তো একটা কনস্ট্যান্ট ক্ষতি জীব জগতের জন্য। তো এছাড়া অন্যান্য যে রকম ক্ষতি যে কোনো কিছু, সেগুলোর কথা যখনই স্নেইল বুঝতে পারে, সে ওই তার বাড়ির মধ্যে একেবারে লুকিয়ে পড়ে। give but his horns the slightest touch, তার সুরগুলোকে যদি হালকা একটু ছুঁয়ে দেওয়া যায়। স্নেইলের দুটো সুর থাকে অ্যান্টেনার মতো,
সেগুলোকে যদি কেউ হালকা করে একটু ছুঁয়ে দেয়, his self collecting power is such, তার নিজেকে গুটিয়ে নেওয়ার, কালেক্ট মানে অবশ্যই সংগ্রহ করা, এক্ষেত্রে সংগ্রহ করা ঠিক বোঝাবে না, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতটাই, he shrinks into his house with much displeasure, সে তার নিজের ঘরের মধ্যে গুটিয়ে যায় অনেক বেশি displeasure নিয়ে, মানে অখুশি, আমি খুশি হলাম না সেরকম একটা ভাব নিয়ে। এক্ষেত্রে স্নেইলের বাড়ি কোনটা? স্নেইলের যে খোলটা, শামুকের খোল, সেটার কথা বলা হয়েছে। wherever he dwells, সে যেখানেই থাকুক না কেন, he dwells alone, সে একাকী থাকে, except himself his chattels none, তার নিজেকে ছাড়া তার আর কোনো কিছু বয়ে বেড়াবার নেই, তার আর কোনো belongings নেই, তার কোনো জিনিসপত্র নেই। well satisfied to his to be his own whole treasure, সে নিজেই নিজের সম্পূর্ণ ধন সম্পদ হতে পেরে সে খুবই খুশি। অর্থাৎ স্নেইল যেখানে থাকে সে একাই থাকে, তার নিজের আর কিচ্ছু নেই, কিছু নিয়ে থাকার নেই। অর্থাৎ এই কম্পারিজনটা মানুষের সঙ্গে আছে। একজন মানুষকে যদি বলা হয় আমাদেরকে ১ সপ্তাহের জন্য কোথাও থাকতে বললে আমরা এক ব্যাগ জিনিসপত্র নিয়ে যাই। অর্থাৎ আমরা একা, একা নই। আমাদের সঙ্গে আরো অনেক কিছু দরকার আমাদের বেঁচে থাকার জন্য। কিন্তু এখানে স্নেইলের কথা বলা হচ্ছে, স্নেইলের আর কিছুই দরকার নেই। স্নেইল নিজেই নিজের সম্পদ, নিজেই নিজের আ ঐশ্বর্য। ও যেখানে থাকে সেখানে একাই থাকে। আর কিছু ওর দরকার নেই। সেটাই এখানে বলছে। তো এটাই হলো পুরো কবিতা। কবিতাটার মধ্যে বিশেষ কিছুই নেই যে এমন কিছু কঠিন বা কিছু সেরকম কিছুই নেই। বাট যেটা আছে সেটা হলো যে একটি শামুকের জীবন, একটি শামুকের জীবনধারা কেমন সেটা কবির চোখে কেমন লেগেছে সেটাই এখানে বর্ণিত হয়েছে। ব্যাস এইটুকুই, আর কিছুই নয়। সো এটা ছিল ক্লাস 10 এর টেক্সট গুলোর মধ্যে লাস্ট টেক্সট, দ্য স্নেইল। এরপরের টেক্সট আর কিছু ক্লাস 10 এর নেই। বাকি সব টেক্সট গুলোই আমরা মোটামুটি একবার করে কভার করে ফেলেছি। এরপরে ক্লাস 10 এর যে ভিডিওস গুলো হতে পারে বা হবে সেগুলোর মধ্যে আমরা যেটা দেখবো যে গ্রামার স্কিলস বা কম্প্রিহেনশন এন্ড রাইটিং এর মধ্যে কি কি আছে সেগুলো আমরা এক এক করে বোঝার চেষ্টা করব। সো till then, like, share and subscribe and stay tuned to English Tuition Bangla Medium. Thank you.